এজন্য ইলমের দরকার। জেনারেল শিক্ষা এটা আমরা দুনিয়ার লাগি খুবই প্রয়োজনীয়, কিন্তু ইসলামিক শিক্ষা যেটা আছে এটাও এত বেশি আমরা গুরুত্ব দিতাম। কারণ ইসলামিক শিক্ষারে যদি পিছিয়ে রাখি, এটারে যদি আমরা একবারে ছাড়ি দিয়ে ভুলে যাই, তাহলে আমরা মানুষ হিসাবে আমরা সুরত সকল গঠন থাকব, কিন্তু আমরা পূর্ণাঙ্গভাবে মুসলমান হইতে পারতাম না। আমরার মধ্যে মানবতা থাকতো না, ধার্মিক কোনো জ্ঞান থাকতো না। এর লাগে ইসলামিক শিক্ষার উপরে আমরা বেশি করিয়া গুরুত্ব দিতাম। যেমন রাসূলুল্লাহ কিতাব হইয়া গেছিলাম। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তাই নবীরা আল্লাহর রাসূল এইভাবে ঘোষণা দিয়া গেছেন, নবী যে হইয়া গেলাম, ইয়াকুলু ইন্না মিন আশরাতিস সাআতি আন ইয়ারফা'আল ইলমু। ও আমার সাহাবী সকল শুনো, এমন এক সময় আসবো, সেই সময় জমিন থেকে আস্তে আস্তে ইলম জমিন থেকে উঠি যাইব। ইয়া রাসূলুল্লাহ, ইলম কেমনে উঠিব? নবী যে তখন তাদের উত্তর দিলা, কইলা শুনো, জমিন থেকে ও পরিমাণ ইলম উঠে আরম্ভ হইব, মানুষের প্রথম অবস্থায় ইলমকে মানুষের গুরুত্ব দিত নাই। ইলম জ্ঞানী ব্যক্তি এরে মানুষে তেমন গুরুত্ব দিত নাই। ইলম আস্তে আস্তে জমিন থেকে উঠা আরম্ভ হয়েছে। সেই হাদিসের শরার মধ্যে লক্ষণ দেখলাম, ইলম মানুষে কি জিনিস বুঝা যাইত নাই, ইলমের কদর কতটুকু মানুষে বুঝত নাই। ইলমওয়ালা ব্যক্তিদের মানুষে গুরুত্ব দিত না, সম্মান তেমন করত নাই। যার ভিতরে তেমন ইলম নাই, ওই মানুষে বেশিরভাগ মানুষে প্রাধান্য দিব। হাসাও একজন যোগ্য ব্যক্তি যদি ও সামনে ইলেকশন আনলি না, যোগ্য ব্যক্তি যদি অতি শিক্ষিত গ্রাজুয়েট মানুষ, শিক্ষা খুব বেশি কোয়ালিফাইড মানুষ, তাই যদি হারা হয় বলে আমার আপনারা বুট দেখবো, আমি কিন্তু সমাজের কাজ করি, দেখবে আমরার মধ্যে পাট ধরি নাই, যোগ্য নাই, জ্ঞানী ব্যক্তিটা পরিচয় করা নাই। আমরা এরকম যেন বেশি মামু দিবা মনে হয়, বা যেন বেশি মায়া করবো এনরে বুঝ দেওয়া বলে না। জ্ঞানের ফলে একটা গুণ আছে, যোগ্য ব্যক্তিরে আমরা কোনো সময় আমরা যাচাই করা যাই না। বলে এই মানুষের ভিতরে জেনারেল শিক্ষাও আছে, ধার্মিক কিছু জ্ঞান আছে, চলা চরিত্র সুন্দর আছে, এই মানুষটারে আমরা সমাজসেবী বানাই, এটা ব্যাপারে আমরা গুরুত্ব দিই না। বর্তমান সময়ে এমন একটা সিচুয়েশন বাবা, প্রায় মসজিদের ইমাম যারা আছেন আমরা দেশের মধ্যে, মসজিদের ইমাম সাহেব বকল রাখতে গিয়া আমরা মহল্লাবাসীর কর্তব্য হইল একজন জাননেওয়ালা হক্কানি আলিম সাহেব কিংবা তহক্কানি একজন হাফিজ সাহেব, উপযুক্ত জ্ঞানী একজন যদি ইমাম হিসাবে আমরা যদি রাখি, আর ইমাম সাহেবের যদি আমরা দায়িত্বগুলা কষ্ট হয়ে যায়, ঠান্ডার বছর ওয়াজ এক গেছে কি আমরা মজার সময় নভেম্বর যেন আমরা ওয়াজ গেছি মানুষ হয়েছি, ডিসেম্বর ঢুকার পর থেকে ব্যস্ততা মানুষের বাড়ি গেছে, ঠান্ডা মানুষ কম, জানুয়ারিতে ওরা কিছু কম হইবার, যেই ফেব্রুয়ারি আবার আইব যার কি ওয়াজ যার কি ওই সময় খুব মানুষ কম বুঝেছে। আমরা ওরা আসে না রমজান মাসের তেরাবি পড়ি, পয়লা কদিন মসজিদ আগাও না ওলা মাঝখানে না লাস্টে একবার পরিবেশ করা রমজান যার কি তেরাবি শেষ হয়ে যায় কিনা আটার পর ইনশাল্লাহ আমরা পুরা করি নাই, আমরা আকবর পুরা থাকি ওলা ইফজাল ওয়াজের ওলা ফার্স্টে খুব মানুষ হয়, লাস্টেও মানুষ হয়, আর মাঝখানে কিছু সংখ্যা কম। আল্লাহ তৌফিক দেন, আমি আপনাদের খেদমত পুরা আলোচনা করব। আল্লাহর অশেষ দয়া মায়া যে আল্লাহ আপনারে মুসলমানের ঘর আল্লাহ জন্ম দিয়েছেন, আমরা মুসলমানের ঘর আমরা কি করিয়া বসবাস করিয়া আল্লাহ রব্বুল আলামিন আমরা তৌফিক দিতা কিছু আলোচনা আমি করব। আমরা উপরে কিছু জিম্মা আছে, কিছু হক আছে, আমরা এই হকগুলো আমরা আদায় করব। আমরা উপরে কিছু দায়িত্ব আছে, স্কুল কলেজ ইউনিভার্সিটি মসজিদ মাদ্রাসা মেসাব যারা আছেন, শিক্ষক যারা আছেন, সবার উপরে একটা দায়িত্ব আছে, মসজিদের ইমাম সাহেবের দায়িত্ব আছে, কমিটি আসন দায়িত্ব আছে, বাড়িতে আমরা গার্জেন যারা আছে এর দায়িত্ব আছে, সবাই আমরা দায়িত্বগুলো আদায় করতে লাগবে। যদি আমরা দায়িত্ব আদায় করি না, তে আমরা একদিন জবাব দিই আল্লাহর দরবারে, সবাই আমরা দায়িত্ব আদায় করতে লাগবে।
নবীজি এত সুন্দর করে ইসলাম ধর্মের মধ্যে এমন একটা সুন্দর সিস্টেম বাতায়া দেওয়া গেছেন নবীজি দুনিয়ার জমিনের মধ্যে, যে এটা কোনো ধর্ম ইলাম নাই, যত ধর্ম আছে এটা কোনো ধর্ম নাই। আমরা ধর্মের মধ্যে সেই মনোনীত ধর্ম সবে ইসলাম ধর্ম। এই ধর্ম মহাপুরুষ যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এক মুসলমান আর এক মুসলমানের লগে সাক্ষাৎ করার পরে প্রথম করণীয় কি, এটা অত সুন্দর একটা জিনিস নবীকে শিখিয়ে গেছে, যেটার উপর সালাম বলার। আমরা সালাম করি, সালাম যে একটা ইবাদত, কেউ মনে করি আর তুচ্ছ, কেউ মনে করি আর কিটা সাধারণ জিনিস, কিন্তু সালাম বহুত বড় একটা ইবাদত। কিছুদিন আগে দেখছি সোশ্যাল মিডিয়া কোন এক জায়গা কয়েকজন মিডিয়া সাহ আর সাধারণ আল্লাহ কয়েকজন মিডিয়া এক সালাম নবীজির না প্রিয়া হাসি পেটাটা আল্লাহ নসিব করো পাইতে আবার দেখতে আবার দেখি আমি বা এরা মনে করতে নবীজির সাধনার শরীরটা মনে করতে সাধারণ সাধারণ বহুত বড়। এর জন্য আমরা সালাম করি অন্যরে, সালাম করলে যেমন জানি এক তো নবীর সুন্নত, আর দুই নম্বর হইল সালাম করিলে মানুষের মনে একটা আনন্দ হয়, আর মনের বিবাদ যায়। সালাম একটা ইবাদত, এক মুসলমানে আরেক মুসলমানকে দোয়া দেওয়া। আর অন্য হাদিস শরীফ আছে সালাম হইল মুসলমানে এখন করিয়ালে জবাব দেওয়া, এটা মুসলমানের হক। এর জন্য সালামের মধ্যে বহুত ফায়দা আছে। আমরা সালামের আদত করতাম, অবশ্য সালামের আদত আছে কম প্রেশর মুসলমানদের মধ্যে, কিন্তু জবাবের মধ্যে একটু বেজাল আছে। আমরা প্রায় মানুষ সালামের জবাব দিই না। কোনো একটু আগে আমি সালাম করছি, হয়তো অন্য আমার বেখেয়ালে যেতে গিয়ে সালামের জবাব দিছিও না, কিন্তু সালামের জবাব না দিলে গুনাহগার হবে। সালামের জবাব না দিলে মানুষ গুনাহগার হয়েছে, ওয়াজিব তরফ থেকে। এর লাগে ওয়াজিব বহুত বড়, ফরজটাকে তোরা ছোট, কিন্তু ওয়াজিব হইল গিয়া ফরজটাকে সামান্য ছোট, কিন্তু ফরজের কাছাকাছি ওয়াজিব। এর লাগে ওয়াজিব হইল গিয়ে সালামের জবাব দেওয়া। ও আল্লাহ কইয়া দিছেন তার বান্দা করে, ও আমার বান্দা হন, তোমার কাছে যখন এক মানুষে সালাম দিব, একে অন্যের সালাম করবা, কিন্তু সালামের জবাবটা সুন্দর করে উঠাইবা। সালামের জবাবটা সুন্দর করে কিন্তু ঘুরাইবা। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেছেন, ওয়া ইযা হুইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। এক বান্দা এক বান্দার যখন সালাম দিব, দেওয়ার সঙ্গে সঙ্গে সালামের জবাব যখন তুমি ঘুরাইবা, ঘুরাইতে সময় সালামের জবাবটা লৌটাইতে সময় বিআহসানা মিনহা সুন্দর করে তুমি সালামের জবাবটা লৌটাইবা। সালাম করনেওয়ালা যখন শুনবো, শোনার পরে সালামের জবাবটা পাইয়া আল্লাহর বান্দা জবাব বলার দিকে সালাম করনেওয়ালা জবাব পাইয়া তার নিজে সন্তুষ্ট হয়ে যাইয়া বলা জবাবটা হইতে সুন্দর করি ইয়াহসানা মিনহা উদ্দুহা। এর জন্য বিশেষ করে নবীজির কাছে একটি সালামের মাসলা আছে, খেয়াল করবা। আমরা যেসব চাইতে যখন লম্বা সালাম দেব, সময় বাড়তিও দিই, সালামের মাসলা আছে, যতক্ষণ সালাম দেবো জবাবও তোমার দিত, এটা খেয়াল রাখতাম আমরা। এর জন্য বিশেষ করে নবীজির কাছে একদিন একজন ব্যক্তিকে সালাম করলো, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবীজি সেই ব্যক্তির সালামের জবাব দিলেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, বাড়াইয়া দিছেন, আল্লাহ তোমার উপর রহমত নাযিল হোক। আরেকজন ব্যক্তি সালাম দিছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীজি সেই ব্যক্তির সালামের জবাব দিলেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরো বাড়াইয়া দিলেন নবীজি, বারাকাতু, আল্লাহ তোমার উপর রহমত নাযিল হোক, বরকত নাযিল হোক। আরেকজন সালাম দিছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীজি সেই ব্যক্তির সালামের জবাব দিলেন, শুধু আলাইকা, ও শেষ। আমরা তো শুনে রাখি আলাইকা হইলে কয়গুলো নয়, আপনি একটা আবিষ্কার হয়েছে কইবারের মধ্যে। অ্যাকচুয়ালি এটা আরবি গ্রামার, আলাইকা আলিমকে বুঝাইবা। যারা ইংরেজি বাংলা গ্রামার আছে ঠিক তেমনিভাবে ওরা গ্রামার আছে আরবি কার যে বুঝাই দিছে, আমার পক্ষটা কি, আমি তোমার সালাম দিছিলাম,
সালামর জবাব তখন দিলাই দাম ও নবীজি বলছেন ওয়ালাইকা এই ব্যক্তি প্রশ্ন করছেন নবীজি বলছেন ওয়ালাইকা তবে আপনি জানিয়ে রাখবা এটা নবীর লাগে খাস নবীজি বলছেন আমরা ওয়ালাইকা কইতাম না দেখছেন আমরা যদি ওয়ালাইকা কই এটা আপনার লাগে এখন নিষিদ্ধ মানা আমরা এটা কইতাম না আমরা ওয়ালাইকুম আসসালাম সালাম লম্বা বাটির মধ্যে ব্যবধান আছে সওয়াব বেশম আছে তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখছেন নবীজি ফরমায় কোন বান্দা বান্দি আপনি যদি সালাম করেন আসসালামু আলাইকুম বান্দার আমলনামার মধ্যে 10 কি 10 নাকি লেখা হইব কেউ যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ 20 নাকি লেখা হইব কেউ যদি সালাম করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এই বান্দার আমলনামার মধ্যে 30 নাকি লেখা হইব সুবহানাল্লাহ বাবাটির মধ্যে সমাজে যায় খের বাড়িতে সালাম দিলে বাড়ির আগে পরিবারকে সালাম দিলে সওয়াব আছে ফায়দা হয় রেজিও আছে এই আয়াতের ব্যাখ্যা তাফসিরিয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা এই আয়াত নাযিল হইছে সময় আরব দেশ মক্কাতে সময় বড় খারাপ প্রভাব আসলো প্রথা আসলো মানুষের গরজ যাইতো গিয়া কোনো ইজাজত লইতো না জিকাইতো না কেউ কিছু বলে এক সময় আসলো পর্দার কোনো হুকুম জারি হয়েছে না পর্দা পর্দা না কেউ মানুষ সমাজটা ডাইরেক্ট করো বলে একটা রেওয়াজ আসলো আরম্ভ আয়াত নাযিল হয়ে গেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া ঈমানওয়ালা লা তাদখুলু বুয়ুতান তুমিতান তোমার ঘর ব্যতীত গায়রা বুয়ুতিকুম অন্যর ঘর তুমি তার প্রবেশ করিও না যাইও না হাত্তা তাস্তানিসু ইজাজত যদি পাও পারমিশন পাও তাহলে যাইও আর যদি পারমিশন পাও না ঘুরিয়া আইজিও আর যদি পারমিশন পাও ঘরে যাও ওয়া তুসাল্লিমু আলা আহলিহা মানুষের ঘরে গিয়া আল্লাহ পরিবারকে সালাম দিও ও আয়াতের ব্যাখ্যা দেখছেন মানুষের ঘরে গিয়া মানুষের বাড়িতে গিয়া কোনো মানুষের গিয়া যদি সালাম দেয় এই সালামের দ্বারাই বাড়ির মধ্যে আল্লাহ রহমত বরকত নাযিল করেন সুবহানাল্লাহ সালামের দ্বারা রহমত নাযিল হয় আর ঘর জিনিসও বরকত হয় দলিল কিতাব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক এক সাহাবীর বাড়িতে গেছলেন যার নাম হলো সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাদার বাড়িতে সালাম দিছেন আসসালামু আলাইকুম কোনো জবাব নাই আসসালামু আলাইকুম কোনো জবাব নাই আসসালামু আলাইকুম কোনো জবাব নাই নবীজি কুরিয়া যাইত্রা দিয়া কেমন অবস্থায় ঘরটা কি বাইরে হইছেন সাদ ইবনে উবাদা গিয়া বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার ঘরে তশরিফ আনুন বা আমি আপনার সালাম করছেন শুনছি তবে জবাব আমি আস্তে আস্তে দিছি আপনি পাঁচ নামে একজন সাহাবী আসলেন তাই উঠিয়া কইলা বলে ও ভাই সাদ তুমি নবীর সালামের জবাব খেলে অত আস্তে দিলা বুঝলাম না বলে তুমি বুঝতে না আলামত দিব আমি খেলে দিছি পরে কইয়া নবীজির ঘরে দিছুন নিয়া কিসমিস দিছন মেহমানদারি করলাম কিসমিস দিলা একটা মেহমানদারি করা নবী সুন্নত মেহমানদারি কইতে খালি ঘুষ দিয়া মাস্তি হওয়ানি না নবী যে কইছেন কেউ যদি এক ফুটা শরবত খাওয়ায় পিয়াসি মানুষের যদি পানিও খাওয়ায় এইভাবে যদি যথাসাধ্য বন্ধা যদি জিন্দগির মধ্যে কোনো কিছু যদি খাওয়াইতে পারে যে কোনো মানুষের ওটার নাম মেহমানদারি আমরা দেশ মেহমানদারি এই লোকিয়া কিতাব বলে সার ভাত বলার গেলেও তো আমরা ভাত দিই চা দেই চা আর ফান দিলা কষ্টই লোকে আমরা দেশের মেহমানদারি বাংলাদেশে যান গেলে চা ফান পাইবা লগে ম্যাগি পাইবা আমরা দেশে দেখবা চা ফান আছে চাউমিন আছে কিংবা তো দেখবা কমপ্লেক্স আছে কিংবা তো কস্তুম আছে কিংবা তো সামাই আছে এইভাবে একটা জিনিস দিয়ে কি করা হয় বলে মেহমানদারি করা হয় নবী যে ফরমান মেহমানদারি করা হইল নবীর একটা সুন্নাত পরে আল্লাহর বান্দাগান যার জন্য বিশেষ করিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি আসিয়া প্রশ্ন করল ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামি খায়রুল ইসলামের মধ্যে সবচেয়ে ভালো কোন জিনিস নবী যে ফরমান কালা তুতিউত তুআম মানসুরে খাওয়ানি মানসুরে যা ভালো খাওয়াইতা মেহমানদারি করতা এটাই হলো ইসলামের ভালো কাজ আই আপনারা গ্রামে যে কোনো বাড়ি গেলে কমসে কম তো ভাত দিবা না দিবা কোনো বাড়ি গেলে চাও খাইবা
কোনো বাড়িতে গেলে কইবারে সুন্দা বানাইছো দুইটা বার করিয়া দিবা যদি কোনো মানুষের নবীর মেহমানদারির প্রতি যদি খেয়াল থাকে সুন্নতের প্রতি যদি খেয়াল থাকে মানুষ যে কোনো মানুষ আসার পরে যথা সাধ্য মানুষে খাওয়াইয়া দিবা পরে আল্লাহর বন্দেগানের জন্য এক জিনিস খেয়াল করবা কোনো বাড়ির যাওয়ার পরে যদি কোনো মানুষে যদি খাওয়ায় না বিলকুল খেয়াল করে না এই বাড়ির মানুষের সম্পর্কে মানুষের সমালোচনা করবা আগে বাড়ির গিয়ালে যদি চাও মিলে ফানও মিলে আরো খাওয়ার বস্তু মিলে এই বাড়ির পেটি একদিন মরিয়ালে মানছে এর জন্য আপনাদের সন্তান দিয়েছেন বাবা মাদ্রাসার মধ্যে টিউশন দিলে সন্তানের প্রতি একটু খেয়াল করবা আমি একটা জিনিস বুঝতাম পারি না বাবা দুনিয়ার জমিনের মধ্যে যত জেনারেল এডুকেশন আছে প্রতিষ্ঠানগুলো আছে এগুলার মধ্যে আমরা ফিস দিয়া আমরা বাচ্চান্তরে পড়াই না প্রাইভেট স্কুল উন্নত ভালো ভালো আছে স্কুল ন্যাশনাল স্কুল আছে অক্সফোর্ড আছে সেন্ট্রাল স্কুল আছে আমরা পড়াই যে ছেলেটা অতি শিক্ষিত জ্ঞানী হইলে একদিন বড় ধরনের চাকরিজীবী হয়ে যেতে পারে এটা ধারণা ঠিক বালা এত মেহনত করিয়া এত টাকা খরচ করিয়া আমরা জেনারেল উচ্চ শিক্ষা শিক্ষিত আমরা বানাই কিন্তু আমরা ধার্মিক লাইনে ইসলাম ধর্মের ব্যাপারে আমরা দয়া করিয়া যদি মুসলমানের আওলাদরে যদি ওলা কিছু টাকা খরচ করে যদি পড়াইতাম উপযুক্ত জ্ঞানী আলিম হইলাম বাদুর লটকানার হুসেন ভাই টাইম দিয়েছেন 500 টাকা আল্লাহ যাই হোক দোয়ার আগে দোয়া লইব এর লাগে ইটার উপরে যদি আমরা ওলা গুরুত্ব দিতাম আমরা কিটা আলিমহল কিটা পিএইচডি করছেন না অসংখ্য আলিমহল ডক্টরেট করিয়া বয়া অসংখ্য আলিমহল ডিগ্রি করিয়া বয়া অসংখ্য আলিমহল আপনার অনার্স করিয়া বয়া আমরা নিজে বেজান নয় আলিম হইলে কিটা পিএইচডি করা যায় না নি ইঞ্জিনিয়ার বনা যায় না নি সব বনা যায় সব হইল নিজের কাছে অসংখ্য আলিমহল আসন অতি শিক্ষিত আসন কিন্তু আমরা এক জিনিসের অভাবে আমরা অবহেলা করার কারণে আমরা সন্তানাদিরা উপযুক্ত জ্ঞান অর্জন করতে পারে না স্কুলও যে হারে টাকা পয়সা আমরা খরচ করি এরটাকে যদি মনে করবা মাত্র 30% যদি টাকা ছাত্রর করে যদি খরচ করতাম মাদ্রাসা কিন্তু তো 100 মনে করবা এইটাকে যদি মাত্র 30% 40% 50 কাম নাই এই টাকাটা যদি মাদ্রাসার ছাত্রর ঘরে যদি খরচ করতাম উপযুক্ত আলিম হইল উপযুক্ত হাবিব হইতে পারল রে উপযুক্ত কারি হইতে পারল রে আমরা মাঝে মধ্যে বেড়া লাগি যে আমরা খেয়াল করি না কারণ প্রত্যেকটি মাদ্রাসার মধ্যে জেনারেল শিক্ষা আছে কিন্তু আলিমানা পড়তে হইলে এত টাপ বেশ রব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আমি যা আলোচনা করলাম কবুল ফরমাও আমি খনেওয়ালা শূন্যওয়ালা তামাম রে আমল করবার তৌফিক দেও ইয়া আল্লাহ আল্লাহ আমরার ইমানি মত খান্তা আপনি নসিব করিও ইয়া আল্লাহ যারা মারা গেছেন কবরবাসী হয়ে গেছেন আল্লাহ আমরার তামাম ময়িত হলে আপনি মাফ করিয়া দেও আল্লাহ আমরা হইলে একদিন কবরবাসী হইম আমরা লাগি দোয়া করনেওয়ালা জমিন বাকি রাখিও ইয়া আল্লাহ আয় আল্লাহ আপনি আমরারে মাফ ফরমা আমরার মাই বাপরে মাফ করিয়া দেও আমরার উস্তাদ বীর মুর্শিদগণের দরজারে আপনি বুলন্দ করি দেও আল্লাহ আমরার রিজেকের মধ্যে বরকত দেও খাস করি মহল্লার তামাম নয়া পুরানা মুর্দিগান অখলরে মাফ করি দেও জিন্দা অখলর নেকামল বখশি দেও যারা বাচ্চান পড়াশোনার মধ্যে আসন তরক এনায়ত ফরমাও যারা বেকার রুজি নাই রুজির আপনি সন্ধান মিলাইয়া দেও ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রাহমান রাহিমিন আল্লাহ যারা বিদেশ বাড়ি আছেন আপনি হেফাজত ফরমাও আল্লাহ ওয়া রাহমান রাহিমিন আল্লাহ যারা যুবক হল বেকার হয়ে গেছেন রুজি নাই আপনার রুজির সন্ধান মিলাইয়া দেও ইয়া আল্লাহ যারা স্কুল কলেজ মাদ্রাসা ফরিত্রা তরক এনায়ত ফরমাও যেটা বাচ্চাইনতে সামনে পরীক্ষা দিতে আল্লাহ কামিয়াবি নসিব করো ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রাহমান রাহিমিন আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গের আল্লাহ যে মসজিদে বসে আলোচনা করলাম আমি মসজিদের কাজ যতটুকু বাকি আছে আপনার কুদরত দিয়ে আপনি সাহায্য কান্তা করো যত সাহায্য করছেন আল্লাহ তাদের রে দুনিয়া এবং আখিরাতে আপনি সাহায্য কান্তা করিও রে ভাই আল্লাহ রব্বুল আলামিন ওয়া রাহমান রাহিমিন আল্লাহ লক্কানো বাড়িয়ে করে ফর্দা নিশিনি মা বই নখলরে মাফ করিয়া দেও আয় আল্লাহ আমাদের ভারতের জমিনও আপনি শান্তি দান ফরমাও আল্লাহ ফিলিস্তিনের জমিনও আপনি শান্তি দান করো রে ভাই আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ যে বাড়ির মধ্যে খাওয়া পিয়া করলাম
এর জরিয়া খাস করি বাড়ি ঘরের মধ্যে রহমত বরকত খুশুসিয়ত নজুল ফরমাও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ মুরব্বী সাহেব দেখিয়ান না তান একু বাচ্চা বেঙ্গালুর মারা গেছিল। ইয়া আল্লাহ খাস করি আল্লাহ আপনার বন্দারে সবরের তৌফিক দেও। বেঙ্গালুরুর বাচ্চা গরু কবরের মধ্যে রহমতের জড়ি বরসাও ইয়া আল্লাহ। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িল হাবিবিল কারীম, আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম। যদি কলিমা পড়িয়া উঠি যায় আর অ্যাক্সিডেন্টে যদি মানুষ মারা যায়, তার মৌতটা আল্লাহ কলিমার সহিত ইমানের সহিত আল্লাহ কবুল করিলাম। এর লাগে কলিমা পড়িতাম আমরা হর হালতে হর অবস্থায় হুশ করিয়া খেয়াল করিয়া আমরা কলিমা পড়িতাম। আর কলিমা পড়িয়া উঠিলে অ্যাক্সিডেন্টর মৌত হয়ে গেলে এটা কলিমার সহিত মৌত নসিব হয়ে যাব। 2 নম্বরে রাসূলুল্লাহ ফরমাইন বড় বালা মৌত হইল জুমার দিন, জুমার রাত যদি কোনো মানুষ যদি মারা যায়। মা মিন বানি আদামা মাউলুদুন, আল্লাহ রাসূল ফরমান মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআ আও লাইলাতাল জুমআতি ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর। জুমার দিন জুমার রাত যদি কোনো মানুষ যদি মারা যায়, এই মানুষের কবরের ফিতনারে আল্লাহ রেহাই দিলান। এর লাগে জুমার রাত জুমার দিন খেয়ে মরলে কবরের আযাব মাফ, বালা মত। আর কইসন পানা চাও ও মতটা কি যে মৌত হইল অ্যাক্সিডেন্ট। আবার নবী যে ফরমাইন ও মতটা কি তুমি তান পানা চাও আত্মহত্যার মত। কেউ বিষ খাইয়া মারা যান, কেউ ফাঁস লাগিয়া মারা যায়, বিভিন্ন দুঃখে মানুষ মারা যায়। এইভাবে মানুষ যেন মরণ বড় কুফরি মৌত হইল, বড় খারাপি মৌত হইল। আল্লাহর রাসূলে ফরমাইন এই ধরনের মতটা কি তুমি দেন পানা চাও। গুসা উঠিব, গুসা করে আরাম, গুসা উঠে সবরু যে কোনো মানুষ, আলিম হক্কা, হাফিজ হক্কা, জেনারেল যে কোনো মানুষ হক্কা, বেটা হক্কা, বেটি হক্কা, সবরু কম বেশ গুসা উঠে। গুসা উঠিয়ালে কন্ট্রোল করতা। নবীজিও কইসন গুসা উঠলে জলদি ফানি চইলিও, মুখো ফানি দিয়ে আনলে ফানির যেই গিয়া গুসা ঠান্ডা হয়েছিল। আর তফসিরে ইবনে কাসিরের মধ্যে লেখছেন গুসা উঠি গেলে কি করতে হয়, আউযু বিল্লাহ বেশ করি পড়িও। যত বেশি করি আউযু বিল্লাহ পড়িবাই তত তোমার গুসারে আল্লাহ কি করবা ঠান্ডা করি লইবা। আউযু বিল্লাহ বেশ করি পড়লে গুসা ঠান্ডা হয়ে যায়, গুসা নিবারণ হয়ে যায়। ভাই মুসলমান, এর জন্য বিশেষ করিয়া দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান আরেকটা মৌত হইল গিয়া বড় বালা। কোনো মহিলা পেটে সন্তান নিয়ে যদি মারা যান, কিবা তো সন্তান জন্মগ্রহণ করার পরে যদি কোনো মহিলা যদি মারা যায়, এই মহিলার কবরের আযাব রে আল্লাহ উঠাই লাইব। এই মহিলার শহীদি দরজা আল্লাহর যাতে দান করিলাই। আবার যদি কোনো মানুষ পেটের কোনো রোগ হইয়া রোগে আক্রান্তিত হইয়া যদি কোনো মানুষ যদি মারা যায়, আল্লাহর রাসূলে ফরমাইন বুখারী শরীফের হাদিস তারে সুহাদা দরজা আল্লাহ দান করিলাই। এর লাগে মৌত বড় কঠিন। আমরা সব সময় দোয়া করতাম আল্লাহুম্মা বারিক লি ফিল মৌত ও ফিমা বাদাল মৌত। যখন অবসর হইবা আর যদিও পারি না সকালে কয়েক মর্তুবা, বিকালে কয়েক মর্তুবা এই দোয়াটা যদি আমরা পড়ি মৌতর কথা স্মরণ হইব। আর যারা এইভাবে যখন বিশেষ করিয়া মৌতর কথা স্মরণ করবা, তারা অনেক বড় বড় গুনাহ থাকি মানুষ বাঁচি যাইবা। আল্লাহর রাসূলে ফরমান কয়েক গুরো মানুষ ইমান লইয়া জমিন থাকি বিদায় হইতে পারত না। ইয়া রাসূলুল্লাহ কোন গুরো মানুষ? আল্লাহর রাসূল 1 নম্বরে ফরমান যারা দুনিয়ার জমিনের মধ্যে নেশা পান করনেওয়ালা হইবা, মদ খাক্কা, জুয়া খালাক, মদ খাক্কা, গাঁজা খাক্কা, ড্রাগস সেবনকারী হক্কা, এইভাবে যারা নিশা জাতীয় পান করনেওয়ালা থাকবা, নবী যে ফরমান এরা ইমান লইয়া জমিন থাকি বিদায় হইতা নাই। 2 নম্বরে রাসূলুল্লাহ ফরমাইন আরেক গুরো মানুষের বড় মৌত বড় কঠিন হইবে। ইয়া রাসূলুল্লাহ কোন গোরর? রাসূলুল্লাহ ফরমাইন যে আওলাদে তার আওলাদ যে আওলাদে তার মা বাবারে কষ্ট দিব, দুঃখ দিব, মা বাবারে সাতাইব, মা বাবারে জমিন খান্দাইব, একদিন মৃত্যুবরণ করব, কিন্তু মরতে সময় বড় কষ্ট হইব, তারা আযাবে সক্রাত হইব। আবার নবী যে ফরমাইন কোনো মহিলা যদি জীবনে কোনো স্বামীরে যদি কষ্ট দিয়া তখন স্বামীরা জমিনে যদি খান্দাইয়া তখন তান মৌতওয়ালা বড় কঠিন হইব। মৌতর সময় আযাবে সক্রাতটা আল্লাহ কি করব? নাজিল করব। যার জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান নবী যে ফরমান তুমি তান এই ধরনের মৌত থাকি পানা চাও। আবার রাসূলুল্লাহ ফরমান ইমানি মৌত নসিব হইব খার,
একটা গ্যারান্টি দিছেন রাসূলুল্লাহ, যারা দাইম করিয়া মিসওয়াক করবা। সুবহানাল্লাহ। মিসওয়াকর দাম মাত্র 15-20 টাকা। সব সময় ভাড়া যায় না, বাথরুমও টেবিলও রাখা, অজুর আগে মিসওয়াকটা করক কয়, অত সওয়াব। এবং এটা নবীর এক সুন্নত। একটা সুন্নতরে যদি আমরা আমল করতাম পারি, মিসওয়াক একটা সুন্নত যদি জীবনে পালন করতাম পারি, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর রাসূলে ফরমান, কেউ যদি আমার একটা সুন্নতরে মহব্বত করে, সে হালে কে আমারে মহব্বত করলো। আর আমারে মহব্বত করা মানে কিয়ামতের দিন আমার সঙ্গে সেই উম্মত জান্নাতের মধ্যে প্রবেশ করব। সুবহানাল্লাহ। এর জন্য নবীর একটা সুন্নত হইল গিয়া মিসওয়াক। মিসওয়াক সম্পর্কে রাসূলুল্লাহ ফরমাইছেন, লাউলা আনা শুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিতাখিরিল ইশাই ওয়া বিসওয়াকি ইনদা কুল্লি সালাতিন। আল্লাহর রাসূল ফরমাইন, আমার উম্মতগুলোর কষ্ট হইব মনে করিয়া আমি এরারে নতুবা তারার ওয়াজিবর মতো বানাইয়া দিলাইলা মনে, আমি আমার উম্মতগুলোর কষ্ট হইব মনে করিয়া ইলা থাকি দিলাম না। বা আমার উম্মতগুলরে তুমি তান উজুর আগে কি করো, মিসওয়াক করো, আর এশার নমাজ তুমি তান তাখির করিয়া পড়ো। কষ্ট হইব, মানুষের নমাজ নষ্ট হইব, এশার নমাজ রাইত একটু গনাইয়া পড়া বালা। এতে এটা জমাতর ক্ষেত্রে নাই। মসজিদর জমাতর মোস্তাহাবি যে টাইম যেটা আছে 7টা 7:15 অক ঢুকার পরে, অক ঢুকার 8 ঘন্টা 3 ঘন্টা পরে যে অক যেটা, এটা মোস্তাহাবি অক। ই ওক্ত মসজিদে জমাত হয়ে গেল। সেও যদি একা নমাজ পড়িতরা, আর তান যদি নমাজ পড়তে সময় ই বন্দার যদি হন বলে আমি নবীজি পড়িছন বা দেরি করিয়া কইছন, ও সওয়াবের উদ্দেশ্য দেরি করি এশার নমাজ পড়ন, ই এশার নমাজ দেরি করিয়া পড়া উত্তম, বালা, সওয়াব বেশ, ফায়দাও বেশ। নবীজি কইতরা আমার উম্মতগুলোর কষ্ট হইব, আনলে হইলা মানে তুমি তান এশার নমাজ রাত কিছু গনাইয়া পড়ো, আর হর ওয়াক্তর নমাজের আগে তুমি তান কি করো, মিসওয়াক করো। হর ওয়াক্ত তুমি তান কি করো, মিসওয়াক করো। এর লাগে মিসওয়াক বহুত বড় একটা আমল। নবীজি ফরমাইন, যারা দাইম করিয়া মিসওয়াক করবা তাদের মৌতটা মানে ইমানি মৌত আল্লাহ নসিব করিলেইবা। সুবহানাল্লাহ। এক জিনিস খেয়াল করবো আমরা, মানুষ ঠিক মরণের সময় দেখবা আযাবে সক্রাত আরম্ভ হয়ে গেছে গিয়া, সক্রাতে আযাবর নিশান হইল গিয়া ওঠা। রাসূলুল্লাহ ফরমাইন, দেখবা গলার মধ্যে ডাক শুরু হইব, শরীর একবার অচেতন হয়ে যাব, কেউ ডাকিলে জবাব দিতা নাই, লড়িতেও পারতা না, আযাবে সক্রাতর নিশান। আল্লাহর রাসূলে ফরমাইন, তুমি তান এই সময় নিকটে বসিয়া বেশি বেশি করিয়া সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করিও। কোরআনের মধ্যে সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করলে আল্লাহ আযাবকৃত সক্রাতে আযাব রে আল্লাহ মাফ দিলেন। সুবহানাল্লাহ। এর লাগি মানুষ ইলা হালতে দেখলে কিতা করতা, বেশি বেশি করিয়া সূরা ইয়াসিন শরীফ খালি বারবার পড়িতা। নবীজি কইছেন বারবার তুমি তান খালি ইয়াসিন শরীফ পড়িও। ঠিক মরণের সময় মানুষ দেখবা এই সময় তুমি তাই ডাইন কুলা রাখিও, বাম সাইডটা ছাপাইয়া রাখিও, বামে যারা বসাত থাকবাই বেশি বেশি করিয়া কি করিও, লা হাওলা ওয়ালা পড়িও। আর মাথার সামনে একজন থাকিয়া খানের মধ্যে কলিমার থলকিন দিও, লা হাওলা ওয়ালা পড়িতাও। কারণে মরণের সময় জীবনের শেষবারের মতো শয়তান আসিয়া কি করব, একবার দুঃখা দিব, বাবার সুরত দান করব, মায়ের সুরত ধারণ করি আসিয়া কইব, বাবারে আমি তোমার বাবা, তুমি পরিচয় পাইত্রাইনি বলে হাব। ও বাবা, আমি কলিমা পড়িয়া বিদায় হইছিলাম, বড় কষ্টে কবরের হালতে আসি রে বাবা, তুমি একটা কাজ করিও, কলিমা পড়িও না, বিনা কলিমায় জমিন থাকি বিদায় হও। এইভাবে বাবার সুরত ধরব, মায়ের সুরত ধরব, বিভিন্ন জনের সুরত ধরিয়া আসিয়া মরণের ঠিক আগ মুহূর্তে শয়তানে একবার কি করব, দুঃখা দিয়ে চাইব, ইমান নষ্ট করত। এর লাগি বাম পাশে বসিয়া বেশি বেশি করিয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়িতা, আর ডাইন সাইড খোলা রাখতা, আজরাইলা সে জান কবজ করতা, খানোর গুড়ির মধ্যে তলকিন দিতা। আর মানুষ মারা যাবার সঙ্গে সঙ্গে এই মানুষের কি করতা, লগে লগে গোসল দেওয়াইলিতা, দেরি করতা না। কিতাবর মধ্যে লেখছেন গোসল দেওয়াইতে সময় মন্দি ভাতা আর বরজ ভাতা, দুইটা ভাত্তার কথা কইছে, ওগুলা দিয়া পানি গরম করো, গরম করিয়া গোসল দেওয়াও। বলে এখানে দুইটা ভাত্তার
তিত্তা জাতীয় জিনিসের শরীরের ময়লাটা বড় জলদি দূর করে। এর লাগে দুইটা জিনিস দিয়া নবীজি কইসন গতিকে সুন্নত এই দুইটা জিনিস দিয়া পানি গরম করিয়া মইয়িত্রে প্রথম অবস্থায় গোসল দেওয়াইয়া, এর আগে দারো পড়াশোনা করতে না। মইয়িত্রে গোসল দেওয়ার পরে আপনার কোরআন শরীফ নিকটে বসিয়া তিলাওয়াত করেন, নিকটে বসিয়া বেশি করে সূরা মুলক তিলাওয়াত করেন। যদি পারেন, যদি কারোর শক্তি মানে টাকা পয়সা থাকে, তাহলে মানুষ মরণের পরে খতম আম্বিয়া পড়াইবার চেষ্টা করবা। আল্লাহর রসুলে ফরমাইছন, বাপ মারা গেছন, মা মারা গেছন, আওলা দখলে যদি 1 লক্ষ বার যদি পড়াইতে পারেন খতমুল আম্বিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলিমা 1 লক্ষ বার পড়ি লাইলে খতম আদায় করিয়া বাপরে মারে কবর রাখলে এই মা বাবার কবরের আযাব রে আল্লাহ মাফ দিলান। সুবহানাল্লাহ। খেনে পারতানা খতমে আম্বিয়া পড়াইতে হইলে 30 জন মেসাব লাগব, সময় বেশি হইলে 20 জনে পারবা, নতুবা 30 জন মেসাব লাগব। বাবা অটাল সম্পদ আপনার জন্য রাখিয়া গেলা, সারা বাইনতে মিলিয়া 30 জন মেসাব জমা করিয়া যদি পারন খতমে আম্বিয়াটা পড়াইয়া দোয়া করা কা, খতমে আম্বিয়া পড়াইয়া বাবারে কবর রাখো কা, মারে কবরের মধ্যে রাখো কা। দেখবাই আল্লাহর রসুলে যখন কইসন কবরের আযাব মাফ দিলাইন, এর কারণে মানুষ মারা যাওয়ার পরে আওলা দখলে ই হকরে আদায় করতাম। কোনো মানুষ মারা গেছে গ্রামক কোনো মানুষ মারা গেছে, খবর পাইছন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কইয়া নাম কইছন। মহল্লার কিছু হক আছে, কর্তব্য আছে, বিশেষ করিয়া প্রতিবেশীর মানুষ এই বাড়ির মধ্যে জলদি করে যাইতাম, জলদি করে গিয়ে বাড়ির খোঁজ খবর লইতাম। এই বাড়ির মানুষ, বিশেষ করে এই বাড়ির মানুষ খান দিয়া বেহুশ হয়ে যাইবা। বাবা মারা গেলে আওলা দখলে বুঝন যেন তারার মাথার উপরে আসমান ভাঙ্গিয়া পড়ি গেছে গিয়া। মা মরলে আওলা দখলে বুঝন দুনিয়া অন্ধকার হয়ে গেছে, ঘর অন্ধকার হয়ে গেছে। কোনো বিবাহিত মহিলার স্বামী যদি মারা যায়, মনে করবা আসমান ভাঙ্গিয়া মাথার মধ্যে পড়ি গেছে। এর জন্য মরা বাড়ির জলদি করি প্রতিবেশীর মানুষ যাইতা, গ্রামের মানুষও যাইতা, গিয়া সর্বপ্রথমে মইয়িতর কথা জিজ্ঞাসা করতা, বলে তান কোনো ওসিয়ত আসেনি? বলে কোন ওসিয়ত? বলে তান জানাজার নামাজের জন্য ওসিয়ত আসেনি, খাফানোর জন্য ওসিয়ত আসেনি, কবরের জন্য ওসিয়ত আসেনি? এগুলো আমরা জিজ্ঞাসা করা কর্তব্য মহল্লার মানুষের। এর জন্য যদি কোন বলে না তান খাফন না তান আওলা দখলে দিবা, যদি দেনেওয়ালা তখন না মহল্লার মানুষ সকলের উপরে জিম্মা হইল খাফন দিতা। তারপরে হইল গিয়া যদি বুঝন বলে এই ওসিয়ত করছেন আমার মসজিদের পাশে অমুক জায়গার মধ্যে কবর দিও, ওসিয়ত ফুরা করতা। জানাজার নমাজ অমুকর দ্বারা আমার ফড়ানি লইও, তান ওসিয়ত ফুরা করতা। এখন দেখুন আপনার কোনো মহল্লার মধ্যে কেউ আছে শরীয়ত বিরোধী যদি খাস করিয়া থাকে, শরীয়ত দ্বারা যদি প্রমাণিত যদি হয়ে যায়, তাহলে এই ব্যক্তির কি করা হয় বলে আলোক করিয়া রাখা হয়ে যায়। আলোক করিয়া রাখুন না, এক গড়ি আমরা হই না। শরীয়তর হুকুম হইল শরীয়তর 12 কাম করডা, এই মদ পান করডা, এই ড্রাগস ওপেনলি খাইতরা, কিংবা তো কোনো বাড়িত ফাহসা কাজ চলে, শরীয়তের যদি হুকুম হইল গিয়া সাক্ষীর দ্বারা যদি প্রমাণিত হয়, এনর এক গড়ি করে রাখা। আমরার দেশে এক গড়ি করে রাখুন খালি মুঠিবন্ধ। ইবাড়ি বিয়া লাগলে সারা যান, ইবাড়ির মধ্যে দেখবা এখা মরি গেল সারা যাইত্রা। শরীয়তের হুকুম হইল যদি ইলা খেউরের মহল্লা যদি আলাদা করিয়া রাখেন, অতখান পর্যন্ত কইত্রা একমাত্র গড় আগুন লাগি গেলে গিয়ে উদ্ধার করতে আর কোনো অবস্থায় এরার বাড়ির যাইতা নাম বুধবাইতরা। আমরা মানিনি, আমরা 70-50 করে কইবা যাইতাম না, 10 করে কইবা আমরা লগে আছি কি কি কিতা করতো ওলা রাডি কইয়া সাবাস দিলে হে একবারই বুধবাইল না না। তার বাড়ি বিয়া তো যাইতরা, এমনে গিয়াও খাইতরা, অতটুক পর্যন্ত নিষিদ্ধ। দেখুন যদি কোনো মানুষ যদি শরীয়তর দ্বারা যদি আলোক করিয়া রাখা হয়, তারে পানিশমেন্ট দেব হইতো বলে কিতাব। শরীয়তর পানিশমেন্ট হইল গিয়া এই মানুষ কোনো মুসলমান ও মহল্লার খেউরের দোকানও খরচোয়ানাত গেলে তাই নগদ দোকানের মাল বেচিতা না। যেমন ও মহল্লার একজন দোকানদার আর ও মহল্লার একজন এক গড়ি, তাই দোকানও খরচোয়ানাত গেলে শরীয়তর হুকুম হইলে তাই খরচও দিতা না। লাগা বাড়ি কিচ্ছু খুঁজাত গেছনি বাড়ির মহিলা, খেয়েও দিতা না বলে তুমি তান এক গড়ি, তোমার তানোর এরিয়ার ভিতরে আমরা ঢুকতাম না, তোমার তানোর বাড়িতে আমরা যাইতাম না।
একমাত্র আগুন লাগি গেলে উদ্ধার কর্তা, আর কোনো বিয়াত হক এমনে মরা তো কেউ যাইতা না। তখন হে বুঝবো রে আইজ আমার বাবা মরছন, কোনো মানুষ জনজাত আইলা না, গ্রামের মানুষ আইলা না, আমার মেয়ের বিয়াত কোনো মানুষ পাইলাম না, আমি অত বড় দোষিনী হইয়া জীবনে সে সংশোধন হয়ে যাইব। আমরার দেশত কিছু মানুষ আছেন বাবা, এরা লগে যাইবা গেতারে আগ বাড়াইয়া দিবা, কিন্তু এরা সঠিক মুমিন না, এরাই লাগে দুনিয়ার জমিন মুরতাদ নাস্তিক। ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া আর যে বাড়ি মানুষ ভালো মানুষ মারা গেছে, এই বাড়ির মধ্যে জলদি করি আপনার আমার যাইতাম, মরা বাড়ির জলদি যাইতা সাহায্য করতা। আপনাও একদিন মরবা, আপনার বাড়ির জলদি করি মানুষ যাইবা, মইয়িতরাকে গোসল দেওয়া সাহায্য করক্কা, বাঁশ কাটাও সাহায্য করক্কা, কবরের জন্য সাহায্য করক্কা। ইটো হইল গিয়ে আমরা ইমানি দায়িত্ব, সাহায্য করতাম, আমরা সাহায্য করতাম, মইয়িত বাড়ির যাইতাম, সাহায্য করতাম। মানুষ মারা যাওয়ার পরে নবীজি ফরমাইছেন, কোনো মানুষের যদি তার প্রতিবেশী হোক বা এমনি কোনো মানুষ মরিয়ালে খান্দে না, তেই মানুষের দিল বাত্তর খান দিত। আবার নবীজি কইছেন ইলা খান দিও না, কিলা না। নবীজি কইছেন মাটিত পড়িয়া গড়িয়াইয়া খান দিও না। নবীজি ফরমাইছেন তুমি তেন দরিয়া খান দিও না। আমরার দেশের মানুষের দরিয়া কোনো সময় খান্দন, বিশেষ করে এটা মা বই নখলে খান্দন, একজনে আর একজনের দরিয়া খান্দন, এটা নবীজি নিষেধ করছেন। আর মাটির মধ্যে ফড়িয়া খান্দিতা না, নবীজে ফরমাইন দিলে খান্দিত, চৌকে খান্দিত, চকুর পানি বাসিয়া যাইত। কোনো এক সময় চক্কুর এক ফুটা পানি হইল গিয়ে আপনার লাগি নাজাতর বাইস। আল্লাহর রাসূলে ফরমাইন, কোনো মানুষে জিন্দগির মধ্যে গুনাহ করি লাইছে, গুনাহ করার পরে এই মানুষে যদি গুনাহ ডরাইয়া যদি খান্দে, চকুর পানি ছাড়ে, জেলা কোনো কাগজের মধ্যে লেখা থাকলে পানি পড়লে লেখা মিটি যায়, মানুষে গুনার কথা স্মরণ করিয়া খান্দিলে এই মানুষের কিতা হয়ে যায়, তার আমল নমাত থাকি গুনাওয়ালা মিটি যায়। এর লাগে খান্দিলে, ছোট বাচ্চা যদি খান্দে মায় বুঝতে পারে আমার বাচ্চা খান্দের দিক, আমার বাচ্চা ক্ষুধার্ত, খান্দন শুনিয়া মা জলদি করে জাপ দিয়ে বাচ্চার প্রতি অগ্রসর হয়। তখন মায় নিয়ে সন্তান ডে কী করে শান্তি করে। ওভাবে ঠিকভাবে তেমনিভাবে কোনো বন্দা যদি গুনার কথা স্মরণ করিয়া নিরাই নিগুড়ে সে যদি খান্দে, এই খান্দন দেখে আল্লাহর জাতর দুঃখ লাগি যায়, দয়া হয়ে যায়। যার কারণে বাবা খালি হাসি লইতো নাই, একা একা নিরাই নিগুড়ে খান্দার চেষ্টা করক্কা। খান্দিলে মানুষের গুনাহ মাফ হয়, খান্দিলে মানুষের প্রতি আল্লাহর জাতর দয়া হয়। আর মরা বাড়ি মইয়িতর লাগি দুঃখের নজরে মায়ার নজরে যদি খান্দন, আল্লাহর যাতে বড় বালা পান। বলে আমার এক বন্দা জমিন থাকি উঠাই লিসলাম, আমার বন্দা দুঃখে বড় খান্দা খান্দি করে, এই খান্দনের মধ্যে বলে সোয়াব আছে। খান্দন হইল দুই জাত, একটা খান্দন হইল সুখের খান্দন, একটা দুঃখের খান্দন। দুঃখের খান্দনও আছে, সুখের খান্দন আছে। কোনো মানুষে যদি সুখে যদি খান্দি, খান্দনের মধ্যে সোয়াব নাই, আর দুঃখে যদি খান্দে, খান্দনের মধ্যে সোয়াব আছে। কোনো মানুষ মারা যাওয়ার পরে খান্দে যদি সোয়াব পাইব, কোনো মানুষ মুসিবত পড়ছে তার লাগি যদি খান্দে সে সোয়াব পাইব। ভাই মুসলমান, সফওয়ান ইবনে মুআত্তাল সে হযরতে আয়েশা সিদ্দিকার উপরে তহমত